চলো, দেখতে পাচ্ছ তো সবাই? ওকে, তাহলে আজকে আমরা স্টার্ট করছি সিঙ্ক্রোনাস মেশিন। ওকে, তোমাদের সবার কলেজে শুরু হয়েছে সিঙ্ক্রোনাস মেশিন? হ্যাঁ, বলো, সবার কলেজে শুরু হলো? তোমাদের সিঙ্ক্রোনাস মোটর শুরু হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছ না গো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি তোমাদের কলেজে শুরু হয়েছে সিঙ্ক্রোনাস মোটর? হয়েছে স্যার। হয়েছে, ঠিক আছে। চলো দেখো দেখো, আজকে একটু আগে সিলেবাসটা বলে নিই কী কী পড়াবো। ঠিক আছে, দেখো, ফার্স্ট আমরা দেখবো যে বেসিক অফ সিঙ্ক্রোনাস, বেসিক অফ সিঙ্ক্রোনাস মেশিন। আপনি মেনে সিলেবাসটা চেক করে দেবেন তো? হ্যাঁ, আমার কাছে সিলেবাসটা তোমাদের ইয়েতে হ্যাঁ স্যার, ফোর্থ সেমের ফোর্থ সেমের সিলেবাস নেই তোমার? স্যার ছিল, ওটা স্যার ডাউনলোড করতে আর পারছি না হোয়াটসঅ্যাপ থেকে, অনেক দিন হয়ে গেছে তো তার জন্য। ঠিক আছে, পাঠিয়ে দেবো। দেখো, বেসিক অফ সিঙ্ক্রোনাস মোটর, তারপরে কি আর্মেচার ওয়াইন্ডিং অফ সিঙ্ক্রোনাস মোটর। আর্মেচার ওয়াইন্ডিং দেখবো, তারপরে কি দেখবো, আর্মেচার রিয়াকশন। তার মানে এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট, কি করে ওয়াইন্ডিং গুলো হয় সেগুলো দেখবো এখানে। হ্যাঁ, আর্মেচার রিয়াকশন, দেন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিঙ্ক্রোনাস মোটর। and generator, and generator। দেখো, এই ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিঙ্ক্রোনাস মোটর অ্যান্ড জেনারেটর, এটার মধ্যে কি কি আছে? ইকুইভ্যালেন্ট সার্কিটের এখানেই দেখবো হচ্ছে টেস্ট অন অল্টারনেটর, কি কি টেস্টগুলো আছে। টেস্ট অন অল্টারনেটর, অল্টারনেটর মানে কি সিঙ্ক্রোনাস জেনারেটর। ঠিক আছে, পাওয়ার ফ্লো দেখবো আমরা, ভোল্টেজ রেগুলেশন দেখবো, তারপরে দেখো পাঁচ নম্বর হচ্ছে স্যালিয়েন্ট পোল সিঙ্ক্রোনাস মেশিন। এবার এই স্যালিয়েন্ট পোলটা আবার কি জিনিস?
স্যালিয়েন্ট পোল শুনেছো? আগের নাম কোথাও দেখিয়েছিলাম কোনোদিনও? না স্যার। ডিসি মোটরের রোটেশন দেখানোর সময় বলেছিলাম, মনে করো। ডিসি মোটর কি করে রোটেট করে, তখন একটা স্যালিয়েন্ট পোল মোটর নিয়ে আমি দেখিয়েছিলাম। স্যালিয়েন্ট পোল রোটার, পাওয়ার ফ্লো অফ সিনক্রোনাস মেশিন। সিনক্রোনাস মেশিন বলতে এটার মধ্যেই মোটর জেনারেটর দুটোই আসছে, আর প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর। এটা অল্টারনেটরই লিখুন। তো এই মোটামুটি যদি আমরা পড়ি তাহলে সিলেবাস মোটামুটি শেষ। তো দেখো, এই প্রত্যেকটা টপিকসকেই আমি কভার করব, অসুবিধা নেই। দেখো ফার্স্ট, এবার বেসিক্স অফ সিনক্রোনাস মোটরে কি কি দেখবো আমরা। বেসিক্স অফ সিনক্রোনাস মেশিন, তাহলে সেম ডিসি মোটর। আর ডিসি মোটর যদি কেউ পড়ে থাকো ভালো করে, তার কাছে সিনক্রোনাস মোটরটা বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? বলো তো, সিনক্রোনাস মোটরে আমাদের কটা সাপ্লাই থাকে বলো, কটা সাপ্লাই থাকে? বলো। সিনক্রোনাস মোটরে দুটো সাপ্লাই থাকে, দুটো। একটা ডিসি আর একটা এসি, বুঝলে? ডিসি আর এসি এই দুটো সাপ্লাই থাকে। এবার এখানে আমাকে আগে সবার আগে বলো যে আমরা আর্মেচার ওয়াইন্ডিং কাকে বলি আর ফিল্ড ওয়াইন্ডিং কাকে বলি, বলো। স্ট্যাটারের ওয়াইন্ডিং কে ফিল্ড ওয়াইন্ডিং বলি, আর রোটারের ওয়াইন্ডিং কে আর্মেচার ওয়াইন্ডিং। না, ভুল। বাকিটা বলো একবার। ফিল্ড ওয়াইন্ডিং যেটা স্যার, ফিল্ড ওয়াইন্ডিং যেটা হচ্ছে ফিল্ড কারেন্ট ক্যারি করে। ফিল্ড কারেন্ট ক্যারি করে, ফিল্ড কারেন্টটা কি জিনিস? ফিল্ড কারেন্ট হচ্ছে স্যার মানে পোল যেটা তৈরি করছে, হ্যাঁ হ্যাঁ, পোল তো আর্মেচারও তৈরি করে। ওই পোলে আর্মেচারে পোল তৈরি হয় না, হয়তো? হ্যাঁ স্যার হয়, হ্যাঁ। তাহলে ফিল্ড ফিল্ড পোল হচ্ছে স্যার মানে ফিক্সড পোল যেটা। এক্স্যাক্টলি, গুড। তার মানে যে ফিক্সড পোল তৈরি করবে দ্যাট ইজ কল্ড ফিল্ড ওয়াইন্ডিং। ওকে, তার মানে যে ওয়াইন্ডিংটা ফিক্সড পোল তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের ফিল্ড ওয়াইন্ডিং। আর আর্মেচার মানেই হচ্ছে ভ্যারিয়েবল পোল বা চেঞ্জিং পোল তৈরি করবে। ভ্যারিয়েবল লিখছি, ভেরিয়েবল পোল তৈরি করবে বা চেঞ্জিং পোল তৈরি করবে, দ্যাট ইজ কল আর্মেচার ওয়াইন্ডিং। তার মানে দেখো অনিমেষ, এইরকম যে হতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে রোটারে আর্মেচার ওয়াইন্ডিং হবে, বোঝা গেল এবারটা? তার মানে রোটারের পোলটা, ধরো রোটারে যদি তুমি ডিসি সাপ্লাই দাও তাহলে রোটারে কি হবে? ফিক্সড পোল তৈরি হবে না, বলো? হ্যাঁ, এখানে রোটারে আমরা ডিসি সাপ্লাই দিই, রোটারে আমরা ফিক্সড পোল তৈরি করি। আর ভ্যারিয়েবল পোল কোথায় তৈরি করি? আর্মেচারে, মানে সরি, এখানে আমরা রোটারে ফিক্সড পোল তৈরি করি আর ভ্যারিয়েবল পোল তৈরি করি স্টেটারে। তার মানে সিনক্রোনাস মোটরে কি হয় দেখো, এগুলো খুব ভালো করে আরো বলবো, জাস্ট আজকে একটু ওভারভিউ দেবো। দেখো
এটা 3 ফেজ সাপ্লাই আছে আমাদের। থ্রি ফেজ সাপ্লাই তুমি যখন স্টেটারে দিয়েছো, এই স্টেটারে দিয়েছো, এবার এই স্টেটারে 3 ফেজ সাপ্লাই দিলে কি হবে এটা বলো? এখানে 3 ফেজ ওয়াইন্ডিং আছে তাই না? এইখানে যে ওয়াইন্ডিং গুলো আছে 3 ফেজ ওয়াইন্ডিং, তাহলে তুমি যখন 3 ফেজ সাপ্লাই দেবে কি হবে? 3 ফেজ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এক্স্যাক্টলি, তাহলে আরএমএফ তৈরি হলো এখানে। স্যার এখানে কি ওপেন স্লট দিচ্ছেন? হ্যাঁ, স্লট ডিপেন্ড করছে। স্লট অ্যাকচুয়ালি এইটা সাপ্লাইর উপর ব্যাপার না, ঠিক আছে? আমি কনস্ট্রাকশন পড়াবো এটা, তখন বলবো যে এখানে কি স্লট দিচ্ছি বা কেন দিচ্ছি, ঠিক আছে? সো আমি এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো, 3 ফেজ সাপ্লাই দিলাম, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো আরএমএফ। এবার ভালো করে বোঝো, এবার যদি আমি এখানে ডিসি সাপ্লাই দিই তাহলে কি হবে ভেতরে? এইখানে যদি আমি এক্সটার্নাল এক্সাইটেশন দেই, এটাকে বলা হয় এক্সাইটেশন। কি হবে বলো? দেখো, একদম সোজা জিনিস, সিনক্রোনাস মোটর একদম সোজা কনস্ট্রাকশন। তুমি এখানে যখনই ডিসি সাপ্লাই দিলে এখানে কি তৈরি হবে? ফিক্সড পোল তৈরি হবে, তাই না? ফিক্সড পোল তৈরি হবে। তাহলে ভালো করে বোঝো, এই ক্লাসটা এটা জাস্ট আজকে বলছি, তাহলে তোমাদের মাথায় জিনিসটা থাকবে। এটা আবার আমরা একদম ম্যাথামেটিক্যাল ডেরিভেশন করব খুব সুন্দর করে। দেখো কেমন হয় জিনিসটা, দেখো। এই জিনিসটা আগে দেখেছো কোথাও? এটা কি কি এটা বলো 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 সুমন। ম্যাগনেটের উপরে স্যার ওয়াইন্ডিং লাগানো আছে। এটা হচ্ছে স্যালিয়েন্ট পোল, এটাকে বলা হয় স্যালিয়েন্ট পোল রোটার। ওটা তো স্যার হ্যাঁ ওই যে কাট করে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। হ্যাঁ হ্যাঁ একদম, এটার নামই হচ্ছে স্যালিয়েন্ট পোল রোটার। তারপরে সিনক্রোনাস মোটরে, হ্যাঁ বলো। স্যার এটাকে স্যালিয়েন্ট পোল বলছেন কেন? স্যালিয়েন্ট পোল বলার কারণ হচ্ছে এটার ইউনিফর্ম এয়ার গ্যাপ নয়। আমাদের সিনক্রোনাস মোটরে দু ধরনের রোটার থাকে, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল রোটার যার ইউনিফর্ম এয়ার গ্যাপ তৈরি হয়। এই ধরনের যদি রোটার থাকে, দেখো প্রত্যেক জায়গায় সমান এয়ার গ্যাপ, তাই না? এটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল রোটার। আর এটাকে বলা হয় স্যালিয়েন্ট পোল। নাম দিয়েছে স্যালিয়েন্ট পোল, তার কারণ হচ্ছে এটার এয়ার গ্যাপ দেখো এখান থেকে যতটুকু, এখানে তার বেশি না, তার মানে এয়ার গ্যাপ ইউনিফর্ম নয়। তাই এটাকে স্যালিয়েন্ট পোল রোটার বলে। এবার স্যালিয়েন্ট পোল রোটার কোথায় কাজে লাগে, কি লাগে সব বলবো। আমরা জাস্ট আজকে বেসিকটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, দেখো। হ্যাঁ, তো দেখো এবার কি হচ্ছে, এই স্যালিয়েন্ট পোল রোটার জাস্ট বোঝার জন্য একটা ভালো করে জিনিস বোঝো, দুজনেরই ওয়ার্কিং প্রিন্সিপাল সেম। স্যালিয়েন্ট বলো আর সিলিন্ড্রিক্যাল বলো, জাস্ট ওটা ইউনিফর্ম এয়ার গ্যাপ বলে ওখানে কি হয়, এফিসিয়েন্সি বেশি হয়, আর এটার ইউনিফর্ম এয়ার গ্যাপ নয় বলে এর একটু কম, আর কিছুই না। ওটা আমরা হাই স্পিডে রোটেট করাই। এবার দেখো এখানে আমি ডিসি দিলাম, তাহলে এখানে
এন পোল এস পোল ধরো ক্রিয়েট করলো, দেখে নাও কোন দিকে হবে। যদি এইভাবে ঢোকে তার মানে ওপরের দিকে হবে, এস পোল টু এন পোল ঠিকই আছে, আপওয়ার্ড ডাইরেকশনেই ফ্লাক্স ফ্লো করছে, তাই না? তাহলে এস পোল থেকে এন পোলের দিকে যাচ্ছে। এবার তুমি এখানে থ্রি ফেজ কি দিয়েছো, এসি। যখনই তুমি থ্রি ফেজ এসি দিয়েছো এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। এইবার ধরো এই থ্রি ফেজ এসির জন্য এখানেও টু পোল ক্রিয়েট হলো। দেখো এইরকম ভেবো না যে থ্রি ফেজ সাপ্লাই যে তোমরা দাও যে স্যার আর ওয়াই বি, এগুলো কিন্তু ফেজ, এগুলো পোল নয়, তাই না? তার মানে থ্রি ফেজের জন্য এখানেও কি তৈরি হবে, ধরো এটা টু পোল মেশিন হলে টু পোল তৈরি হবে, তার মানে স্টেটারও দুটো পোল ক্রিয়েট করেছে। তাহলে ধরলাম আমি স্টেটার পোল একটা এইরকম জায়গায় ক্রিয়েট হয়েছে, একটা এইরকম জায়গায় ক্রিয়েট হয়েছে, আর একটা এইরকম জায়গায় ক্রিয়েট হয়েছে। এটা এন পোল, এটা এস পোল। এটা এনএস তো এটা অ্যাকচুয়ালি ভ্যারি করবে, তাই না, কোন দিকে তুমি সাপ্লাই, কারণ এটা তো এসি। তো আমি এখন ধরে নিচ্ছি এটা এন পোল, এটা এস পোল, এন পোল এস পোল। এইবার দেখো ফার্স্ট টাইম কি হবে, এই এন পোলকে কি করবে, রিপাল করবে, আবার এই এস পোলকে রিপাল করবে। এবার এই এন পোলটা যখন এখানে আসবে আর এই এস পোলটা যখন এখানে যাবে, একবার যদি এটা চলে যায়, ঠিক আছে, কিভাবে যায় না যায় সব বলবো, জাস্ট এখন শুধু বোঝো অ্যাকচুয়ালি কি জিনিসটা। এই এন পোলটা যদি এখানে চলে যায় আর এই এস পোলটা যদি এখানে চলে যায়, তাহলে পরের যে ছবিটা হবে, বলো এরকম আসবে তো? তাহলে যদি এটা আসে, এটা এন পোল, এটা এস পোল, এটা এস পোল, এটা এন পোল, এখানে তুমি দিয়েছো ডিসি সাপ্লাই, তার মানে কি এই পোলগুলো চেঞ্জ করার কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? ডিসি সাপ্লাই দিয়েছো, তাহলে কি হবে, এইখানে দেখো তো একটা ম্যাগনেটিক লকিং ক্রিয়েট হবে না? হ্যাঁ, এখানে কি হবে, একটা ম্যাগনেটিক লকিং ক্রিয়েট হবে তো, একটা ম্যাগনেটিক লকিং হ্যাঁ, স্যার। ক্রিয়েট হবে। হ্যাঁ, সো এবার যদি এই এন পোলটা তো দাঁড়িয়ে থাকে না, আমরা কি রেখেছিলাম, এখানে চেঞ্জিং পোল ক্রিয়েট হয় না, এখানে কি হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, তার মানে এই এন পোলটা কিন্তু ঘুরছে এইভাবে, তাহলে এই এন পোলটাও ঘুরছে, তার সাথে এস পোলটাও ঘুরছে এইভাবে। তাহলে এই যে পোলগুলো যে ঘুরছে, এখানে যদি ম্যাগনেটিক লকিং ক্রিয়েট হয়ে যায়, এই পোলগুলো যদি ঘুরে, এই পোলটা কত স্পিডে ঘুরছে বলো? এন স্পিডে, সিঙ্কোনাস স্পিডেই তো ঘুরে নাকি পোলগুলো, স্টেটারের পোলগুলো সিঙ্কোনাস স্পিডেই তো ঘুরে। তাহলে স্টেটারের পোলগুলো যদি সিঙ্কোনাস স্পিডে ঘোরে, এটা যদি এটার সাথে ম্যাগনেটিক লকিং ক্রিয়েট করে, তাহলে রোটারটা কত স্পিডে ঘুরবে? এনআর। তুমি আর তোমার ভাই দুজন মিলে হাত ধরে যদি দৌড়াও, তোমার যা স্পিড থাকবে তোমার ভাইয়ের স্পিড কি সেম না কম থাকবে? কম থাকবে। বাহ বাহ বাহ, কেন হাত ধরে দৌড়াচ্ছ?
আর দুজন যদি হাত ধরে দৌড়ায় তাহলে তো সেম থাকবে। সেম থাকবে। তাহলে এখানে তো হাত ধরে দৌড়াচ্ছে, দেখো। হ্যাঁ, তার মানে কি হয়, সিঙ্কোনাস স্পিড, রোটারও তখন কি সিঙ্কোনাস স্পিডই থাকে। রোটারটা কি এনার এই যে এনের সাথেই তো ঘুরছে, রোটারটাও সিঙ্কোনাস স্পিডেই ঘোরে। তাহলে আমরা একটু জাস্ট ফান্ডাটাকে চেঞ্জ করে দিয়েছি। আমরা কি করেছি, আগে ডিসি মোটরে কি করতাম, আমরা স্টেটারে ফিক্সড পোল তৈরি করতাম আর রোটারে চেঞ্জ ইন পোল তৈরি করতাম। কিন্তু এবার এসি মোটরের ক্ষেত্রে আমরা কি করলাম, স্টেটারে, এসি মোটরের ক্ষেত্রে আমরা কি করলাম, স্টেটারে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলাম, যেটা এনএ স্পিডে ঘুরছে, এনএ স্পিডে ঘুরছে। তারপরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে এরকম কোনো ব্যাপার নেই যে এই এন পোলটা চেঞ্জ হয়ে এস পোল হবে। এই এন পোলটা ঘুরছে কত স্পিডে, এনএ স্পিডে। সব যতগুলো পোল আছে, ধরো 4টে পোল থাকলে 4টে পোলই ঘুরছে, 6টা থাকলে 6টা পোলই ঘুরছে। এইবার এরা যদি ঘোরে, এরা যদি এনএ স্পিডে ঘোরে, তাহলে একবার যদি আমি এই রোটারের সাথে একে ম্যাগনেটিক্যালি লকিং করে দিতে পারি, তাহলে এ কী হবে, এর সাথে সমান স্পিডে ঘুরবে, তাই না? কথাটা কি বোঝা গেল বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এইখানে কিন্তু ওই ম্যাগনেটিক লকিংটাই কিন্তু মেন জিনিস, যে আমি কি করে তৈরি করি ম্যাগনেটিক লকিং, এইখান থেকে এটা কি করে তৈরি হয়। ঠিক আছে? সো আলটিমেট সবার কি একটা ধারণা আসলো যে সিঙ্কোনাস মোটরে অ্যাকচুয়ালি সাপ্লাই কি দিতে হয় এবং সেটা ঘোরে কি করে, বলো? একটা ছোট্ট ধারণা কি এসছে, বলো সুজয়? হ্যাঁ স্যার। বুঝতে পারলে তাহলে অ্যাকচুয়ালি কি করে সিঙ্কোনাস মোটরটা ঘুরছে? হ্যাঁ, তার মানে আমরা কি দেখলাম যে ফর সিঙ্কোনাস মোটর বা মেশিন লিখো, ফর সিঙ্কোনাস মেশিন আমরা দুটো পার্ট দেখেছি, একটা হচ্ছে রোটার আর একটা হচ্ছে স্টেটার। তার মানে রোটারে যে সাপ্লাইটা দেওয়া হয় সেটা হচ্ছে কি সাপ্লাই, বলো? রোটারেরটা কি হবে? স্যার ডিসি সাপ্লাই। ডিসি সাপ্লাই, ওকে। এটাকে কি বলি আমরা, নাম কি এটা? বা এখানে কি ওয়াইন্ডিং থাকে, রোটার ওয়াইন্ডিংটাকে কি বলবো? স্যার ফিল্ড ওয়াইন্ডিং। এক্স্যাক্টলি, ফিল্ড ওয়াইন্ডিং। কেন বলছি? তার কারণ ফিক্সড পোল, এক্স্যাক্টলি। স্টেটারে কি সাপ্লাই দিচ্ছি, এসি। তার মানে সবসময় কি সাপ্লাই দেব? বলো, সবসময় কি আমরা সাপ্লাই দেব? এখানে কি লিখেছি, মেশিন। মেশিন মানে কি হতে পারে, জেনারেটরও হতে পারে, আবার মোটরে। হ্যাঁ, তাহলে জেনারেটর হলে আমরা নেব, তাই না? হ্যাঁ, এখানে ওয়াইন্ডিংটা কি থাকবে, আর্মেচার ওয়াইন্ডিং। তাহলে এবার বোঝা গেল অনিমেষ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বিশাল ইন্টারেস্টিং না এগুলো? দেখো ডিসি মোটরের থেকে এটা কত সুন্দর উল্টে গেল জিনিসটা। ডিসি মোটরে আমরা দেখলাম যে আর্মেচারেই কি হয়, মানে আর্মেচারেই আমরা আর্মেচার ওয়াইন্ডিংটাকে প্লেস করছি, মানে রোটার যেটা রোটেটিং বডি সেখানেই আমরা আর্মেচার ওয়াইন্ডিংটাকে প্লেস করছি। কিন্তু এখানে কিন্তু সেটা উল্টে গেল। তার মানে তোমাকে যেটা জানতে হবে যে ফিল্ড ওয়াইন্ডিং আর আর্মেচার ওয়াইন্ডিং বলতে কি বোঝায়। সেটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং বলতে যে ফিক্সড পোল ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড ফিল্ড ওয়াইন্ডিং। যে ভ্যারিয়েবল পোল তৈরি করে, দ্যাট ইজ কল্ড আর্মেচার ওয়াইন্ডিং। বলো মুস্তাফিজুর, বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো বাকিরা ক্লাস করে না, ক্লাস না করলে কি করে বুঝবে বলো? কত সহজ নয় এগুলো।
চলো স্যার আপনি ইউটিউবে ভিডিওগুলো প্রাইভেট করবেন না, সেটা স্যার মুশকিল হয়ে যাচ্ছে, সবাই কিন্তু স্যার ক্লাস না করে ওখান থেকে ভিডিও দেখে নিচ্ছে। তাই না? হ্যাঁ স্যার, আপনার কাছে যারা পা দিয়ে দিয়েছে না পড়া, তারা কিন্তু স্যার ভিডিওগুলো ওখান থেকে দেখে নিচ্ছে। বুঝতে পেরেছি। তার জন্য স্যার আস্তে আস্তে অনেকেই বাদ দিতে যাচ্ছে, কারণ ইউটিউব থেকে তো ভিডিও পেয়ে যাচ্ছে। ও এই কেস, দাঁড়াও তাহলে হ্যাঁ, এটাই আজকে হচ্ছে আজকেই স্যার। করে দিব। হ্যাঁ একবার আজকেই করে দিব, দাঁড়াও। স্যার অনেকে তো আমাকে বলছিল যে ইউটিউব থেকে তো ভিডিও পাই যাচ্ছে, তাহলে ফালতু টাকা দিয়ে পড়ে কি হবে? তাই নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকেই বন্ধ করে দেবো তাহলে। কেন স্যার প্রথমে তো স্যার প্রাইভেট করাই ছিল প্রায় ভিডিওগুলো। হ্যাঁ প্রথমে প্রাইভেট ছিল, এবার আমি আর অতটা ও ভাবতাম না। ঠিক আছে দেখুক, অসুবিধা নেই। এরকম ভাবি তো মুশকিল। দাঁড়াও 1 মিনিট, এখনই করে দিচ্ছি আমি। কি বলবো, আনলিস্টেড। তার জন্য স্যার ভিউয়ার্স বেড়ে যাচ্ছে, কিন্তু লাইকটাই করে বাড়ছে না। যাই হোক, আলটিমেট পড়া ছেড়ে দিলে তো মুশকিল। হ্যাঁ দাঁড়া, ডিজিটাল ইন্ডাকশন মোটর আনলিস্টেড। চলো পুরো প্লে লিস্টটাকেই আনলিস্টেড করা আছে। করে দিয়েছি। চলো সিঙ্কোনাস মেশিন। দেখো সিঙ্কোনাস মেশিন আমরা কাকে বলবো? হ্যাঁ, হোয়াট ইজ সিঙ্কোনাস মেশিন? দেখো which works at constant, okay, which work at constant speed or supply frequency speed, constant speed or supply frequency speed, hence called as synchronous speed. স্যার আপনার ভয়েসটা খুব আস্তে আসছে। না আমি কিছু বলছি না এখনো, দাঁড়া। না স্যার এই কথাটা বলুন। ও এটা আস্তে আসছে, এবার একটু বাড়ান। এবার ঠিক আছে তাই তো, দাঁড়াও দাঁড়াও। সিঙ্কোনাস স্পিড, তাহলে আমরা কি বলছি? সিঙ্কোনাস স্পিড কাকে বলছি? সিঙ্কোনাস স্পিড দেখো যে হুইচ ওয়ার্কস অ্যাট কনস্ট্যান্ট স্পিড অর সাপ্লাই ফ্রিকোয়েন্সি স্পিড, হিন্স কল্ড অ্যাজ সিঙ্কোনাস স্পিড। তার মানে যে স্পিডটা সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে, মানে যে ফ্রিকোয়েন্সি তুমি সাপ্লাই দিচ্ছ সেই ফ্রিকোয়েন্সির যদি স্পিড হয়, দ্যাট ইজ কল্ড সিঙ্কোনাস স্পিড। এবং সেই স্পিডটা কী হয়? একটা কনস্ট্যান্ট স্পিড হয়।
একটা কনস্ট্যান্ট স্পিড হয়। ওকে, এবার সিঙ্ক্রোনাস জেনারেটর আমরা কাকে বলি? হোয়াট ইজ সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর যেটাকে আমরা বলছি? দেখো, it is a doubly excited এসি প্লাস ডিসি। ডাবলি এক্সাইটেড কেন বলছি আমরা একে? দু ধরনের এক্সাইটেশন দিচ্ছি আমরা, তাই না? এখানে এসি সাপ্লাই দিই, আবার ডিসি সাপ্লাই দিই। ডাবলি এক্সাইটেড, তাহলে ডিসি মোটর কি ডাবলি এক্সাইটেড বলা যাবে? বলো। না স্যার। হ্যাঁ, কারণ আমরা সাপ্লাই কিন্তু ওয়ান টাইপ, দুটো হলে ওয়ান টাইপেরই দেই, তাই না? ডিসি হলে ডিসি, এসি হলে এসি। তার মানে ওখানে শুধু ডিসি দিচ্ছি আমরা। সে ভেতরে ওর কনস্ট্রাকশনে ও কি চেঞ্জ করছে না করছে সেটা পরের ব্যাপার। আমি কি দিচ্ছি? অনলি ডিসি। ইট ইজ আ ডাবলি এক্সাইটেড রানিং মেশিন, ইট ইজ আ ডাবলি এক্সাইটেড এসি ডিসি মেশিন, সরি এই জায়গাটা মেশিন হবে, হ্যাঁ, machine running at synchronous speed which convert mechanical power to electrical power, which convert mechanical power to electrical power. ওকে, তাহলে আমরা কি বললাম? সিঙ্ক্রোনাস জেনারেটর কাকে বলছি? ইট ইজ আ ডাবলি এক্সাইটেড মেশিন রানিং অ্যাট সিঙ্ক্রোনাস স্পিড হুইচ কনভার্ট মেকানিক্যাল পাওয়ার টু ইলেকট্রিক্যাল পাওয়ার। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? সিঙ্ক্রোনাস জেনারেটর। এবার দেখো, তো এগুলো আমরা সবাই জানি ব্যাপারগুলো, তাই না? যে এটা যদি সিঙ্ক্রোনাস জেনারেটর হয়, আমরা এখানে যদি মেকানিক্যাল, তাহলে মেকানিক্যাল পাওয়ারটা ইনপুট করব কি করে আমরা, বলো তো? মেকানিক্যাল পাওয়ার দিলে আমরা আউটপুটে ইলেকট্রিক্যাল পাবো। তাহলে এটা ইনপুটটা আমরা কিভাবে দেই বলো? ইলেকট্রিক্যাল আউটপুট বা ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট, যাই হোক। তাহলে আমরা এখানে কি লাগাই? একটা প্রাইম মুভার লাগাই, তাই না? তাহলে প্রাইম মুভারটা কি বললাম আগের দিন? যে কোনো জিনিস যেটা, হ্যাঁ, যে জেনারেটরের শ্যাফটটাকে রোটেট করাবে, দ্যাট ইজ কল্ড প্রাইম মুভার, সেটা যাই হোক না কেন। ওকে, এবার আমরা ডেফিনিশন লিখবো সিঙ্ক্রোনাস মোটরের। সিঙ্ক্রোনাস মোটর, সিঙ্ক্রোনাস মোটরের ডেফিনেশন তাহলে ইট ইজ আ ডাবলি এক্সাইটেড, it is a doubly excited machine running at synchronous speed তাহলে কত স্পিডে রোটেট করে এটা? সিঙ্ক্রোনাস স্পিড। তারপরে কি লিখবো বলো? হুইচ কনভার্ট
ইলেকট্রিক্যাল পাওয়ার ইনটু মেকানিক্যাল পাওয়ার। পাওয়ার ইনটু মেকানিক্যাল পাওয়ার, বুঝলে? which convert electrical power into mechanical power. এই হচ্ছে আমাদের ইয়ে। দেখো সিঙ্ক্রোনাস মোটর আর সিঙ্ক্রোনাস জেনারেটর, তাহলে এটার উল্টোটা হবে মোটর। তাহলে কি আমরা এটার এখানে ইনপুট হবে ইলেকট্রিক্যাল, আউটপুট হবে মেকানিক্যাল, বাস। ঠিক আছে, চলো এবার দেখো ক্লাসিফিকেশন অফ অল্টারনেটর বেসড অন স্পিড। এবার আমরা অল্টারনেটরের ক্লাসিফিকেশন দেখব, কত রকম ভাবে ভাগ করা যায়, সেটা কিসের উপর ডিপেন্ড করে? বেসড অন স্পিড। অফ দেখো ফার্স্ট হচ্ছে লো স্পিড। লো স্পিড বলতে কত স্পিড থাকে? যেখানে 60 থেকে 500 rpm পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তো এই স্পিডে কি কি চলে? ফার্স্ট হচ্ছে এক্সাম্পল হচ্ছে ওয়াটার টারবাইন, আইসি ইঞ্জিন, আর হচ্ছে স্টিম ইঞ্জিন। স্যার আইসি ইঞ্জিন মানে কি? ওই ইয়ে থাকে না গাড়িতে, কালকে তো বললাম, কালকে বললাম না আমি, ডিজেল পাওয়ার প্ল্যান্টে কি থাকে? আইসি ইঞ্জিন মানে ডিজেল দিয়ে যেটা চলে। হ্যাঁ, এবার ওটা তো আবার প্রাইম মুভার দিয়ে, ওটাই তো প্রাইম মুভার হিসেবে কাজ করে না। তো ওখানেই বলেছে যে এই রেঞ্জের মধ্যে এই জিনিসগুলো ঘোরে, লো স্পিডে ঘোরে। মিডিয়াম স্পিডে মিডিয়াম স্পিড বলতে মোটামুটি 600 থেকে 1000, ওই 500 থেকে 1000 বা 600 থেকে 1000 বলতে পারো। মিডিয়াম স্পিডেরও আইসি ইঞ্জিন পাওয়া যায়, আইসি ইঞ্জিন। আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে হাই স্পিড। হাই স্পিড মানে হচ্ছে তোমার ওই মোটামুটি 1500 থেকে 3000, এটাকেই আমরা বলছি হাই স্পিড। আপ টু 1500 পর্যন্ত ওটাকে আমরা মিডিয়াম স্পিডই বলবো। হ্যাঁ, 1500 থেকে 3000 যখন হয়ে যাবে তখন আমরা ওটাকে বলছি যে হাই স্পিড। হাই স্পিড আমরা কোথায় দেখি? ফর সিলিন্ড্রিক্যাল রোটরের ক্ষেত্রে হাই স্পিড দেখা যায়, ঠিক আছে? সিলিন্ড্রিক্যাল
রোটরের ক্ষেত্রে হাই স্পিড দেখা যায়। চলো, তাহলে এই 3 ধরনের স্পিড কোনটা কত রেঞ্জ একটু মনে রাখবে। হ্যাঁ, দেখো এবার যেটা দেখবো, বেসড অন দ্য ক্যাপাসিটি জেনারেটেড ভোল্টেজ। ঠিক আছে, ক্যাপাসিটির ওপর বেস করে আমরা এর ইয়েটাকে দেখব, মানে ভোল্টেজটাকে দেখব। এই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট ডেটা। হ্যাঁ, সবাই লিখবে। দেখো, বেসড অন স্যার একটু এদিকে একটু সমান স্যার। বেসড অন ক্যাপাসিটি জেনারেটেড ভোল্টেজ কি হবে দেখো। তাহলে ক্যাপাসিটির ওপর বেস করে আমরা এটাকে কি বলছি, একটা হচ্ছে লো ভোল্টেজ অল্টারনেটর, মিডিয়াম ভোল্টেজ অল্টারনেটর, আর একটা হচ্ছে হাই ভোল্টেজ অল্টারনেটর। এবার এই লো হাই মিডিয়ামের রেঞ্জটা কতটা দেখো। এটা হচ্ছে 250 ভোল্ট, 400 ভোল্ট, আর 33 মানে 3.3 কেভি বা 3300 ভোল্ট। ওকে, এগুলো আমরা সব লো ভোল্টেজ অল্টারনেটর বলবো। তার মানে এই পার্টিকুলার এই মানে ভোল্টেজগুলোতে এগুলোকে কিন্তু ওয়ার্ক করানো হয়। ঠিক আছে, হাই ভোল্টেজ অল্টারনেটর 6.6 কেভি আর 11 কেভি। ঠিক আছে, আর এটা হচ্ছে সরি মিডিয়াম হলো এটা। এবার হাই হচ্ছে আমাদের নিয়ার অ্যাবাউট 33 কেভি। তার মানে 11 কেভি থেকে 33 কেভি এই রেটিংয়ে যেগুলো প্রডিউস হয় সেগুলোই হচ্ছে আমাদের কি হাই ভোল্টেজ। তার মানে একটা অল্টারনেটর ম্যাক্সিমাম 33 কেভি পর্যন্ত প্রডিউস করতে পারে। একটা অল্টারনেটর ম্যাক্সিমাম 33 কেভি পর্যন্ত প্রডিউস করতে পারে। তাহলে আমরা যে এত বেশি যেমন 765 বা আরও এত বেশি যে ধরো 110 কেভি সরি 120 কেভি এগুলো যে প্রডিউস করছি, কি করে করছি বলো। একটা অল্টারনেটর ম্যাক্সিমাম 33 কেভি, এটা ম্যাক্স। এর বেশি এটা খুব কম জায়গায় তৈরি হয়, তাও পসিবল না। এটা করাও খুব চাপের ব্যাপার। তাহলে ম্যাক্সিমাম জায়গায় 6.6 কেভির জেনারেশন থাকে। তাহলে সেটা আমরা ট্রান্সমিশনের সময় এত কি করে পাচ্ছি বলো। 765 করে ট্রান্সমিট করছি, 133 করে ট্রান্সমিট করছি, কি করে করছি বলো। স্যার ট্রান্সফরমার এক্স্যাক্টলি, একদম। তাহলে ট্রান্সফরমারের মাধ্যমে। চলো, তাহলে এই রেঞ্জগুলো লিখে নেবে যে লো ভোল্টেজ অল্টারনেটর মানে কি কত ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ বলতে কত ভোল্টেজ, হাই ভোল্টেজ বলতে কত ভোল্টেজ। ঠিক আছে, এবার দেখো আমরা একটু যদি
এই জিনিসটা দেখি দেখো, এসি ডিসি বলবো না, বলবো হচ্ছে রোটেটিং ফিল্ড, রোটেটিং ফিল্ড আর স্টেশনারি আর্মেচার। রোটেটিং ফিল্ড, স্টেশনারি আর্মেচার, আর এখানে হচ্ছে রোটেটিং আর্মেচার, স্টেশনারি ফিল্ড, ঠিক আছে? তাহলে বলো এটা এটা কি আর এটা কি, বলো তো দেখি। কি জিনিস দুটো? কি গো বলো, রোটেটিং ফিল্ড মানে কি? রোটেটিং ফিল্ড মানে কি? ফিল্ডটা রোটেট করছে। আর স্টেশনারি আর্মেচার মানে কি? আর্মেচারটা দাঁড়িয়ে আছে। তাহলে কোথায় হয় এটা বলো? কোন মোটর? আমি দুটো মোটর, এখানে দুটো মোটর বলো বা দুটো জেনারেটর বলো, আমি সেটা নিয়েছি। সেলিয়েন্ট পোল যেটা বললেন, হ্যাঁ এক্স্যাক্টলি, নট অনলি সেলিয়েন্ট, সেলিয়েন্ট হোক বা সিলিন্ড্রিক্যাল হোক, তার মানে সিঙ্কোনাস মোটরের কথা কোথায় এখানে বলা হয়েছে যে রোটেটিং ফিল্ড, ফিল্ডটা রোটেট করছে, স্টেশনারি আর্মেচার, আর্মেচারটা এখানে দাঁড়িয়ে আছে। আর্মেচারকে কে ঘোরাচ্ছে? স্টেটার ঘোরাচ্ছে, কিন্তু আর্মেচারকে কে ঘোরাচ্ছে? স্টেটার ঘোরাচ্ছে। বোঝা গেল? সেই রকমই রোটেটিং আর্মেচার আর স্টেশনারি ফিল্ড, সেই রকমই এখানে কি হচ্ছে? রোটেটিং আর্মেচার, আর্মেচারটা রোটেট করছে আর ফিল্ডটা স্টেশনারি। তাহলে দেখো ছবিটা কেমন হবে, সবাই ভালো করে বুঝবে। দুটোর মধ্যে আমি এবার একটু ক্লিয়ারিফিকেশন দিচ্ছি তোমাদের। দেখো এ কোনোদিনও আর ডিসি মোটর আর সিঙ্কোনাস মোটরের মধ্যে দেখবে কোনো কনফিউশন থাকবে না, কোনো মোটরের মধ্যেই কোনো কনফিউশন থাকবে না। প্রত্যেকটা মোটর আজকের থেকে তোমাদের কাছে একদম ভিজুয়ালাইজ করতে পারবে তোমরা যে হ্যাঁ এই মোটরটা এইভাবে ঘুরছে, এটা এইভাবে ঘুরছে। চলো ভাই,
ঠিক আছে। আর এখানে কি হয় দেখো, দাঁড়াও হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ দেখো এখানে কি হচ্ছে বলো, কিছু বুঝতে পারছো কোনটা কি মোটর? দেখে বোঝা যাচ্ছে কিছু কনস্ট্রাকশন কোথায় আলাদা? একটা পোলট্রি একটা রোটেটিং বোর্ড। তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে বি ফেসটা কোথায় হবে বলো তো? বলো বলো, এটা এ হলে স্যার 120 ডিগ্রি স্যার। এক্স্যাক্টলি 120 ডিগ্রি অ্যাপার্ট। তার মানে এখান থেকে 120 ডিগ্রি মানে এই রকম জায়গায় কোথাও একটা হবে, তাই না? এই রকম জায়গায়, এই ধরো এইখানে কোথাও একটা হবে, দ্যাট ইজ কল্ড বি। আবার এটার থেকে আবার 120 ডিগ্রি অ্যাপার্ট, তার মানে বি থাকলে তার একটা, এটা যদি আউটওয়ার্ড হয়, এটা ক্রস থাকলে ডট তো থাকবেই, তাই না? তাহলে এটা বি হলে বি এর ঠিক 120 ডিগ্রি অ্যাপার্ট কি থাকবে? সি থাকবে। আবার সি থাকলে সি এর একটা ক্রস থাকলে ডট থাকবে, আর কিছুই না। ক্রস থাকলে ডট থাকবে বলতে এরকম কোনো কিছু না। এটা তারের, এটা কন্ডাক্টরের এক প্রান্ত হলে এটা আরেক প্রান্ত, তার মানে এটা তো কন্ডাক্টর না, এখানে তো কন্ডাক্টর আছে। তাহলে এখানে দেখো এটা 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 কি 4 পোল, এটা 4 পোল স্যালিয়েন্ট পোল মেশিন, তাই না? 4 পোল স্যালিয়েন্ট মেশিন এটা। আর এটা কি 4 পোল ডিসি মোটর, এখানে স্যালিয়েন্ট বা সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে এখানে এইটাই পুরোটা ঘুরবে, দেখো এটা ঘুরবে পুরোটা। আর এখানে এখানে কে ঘুরছে? এখানে এখানেও রোটার ঘুরবে, কিন্তু রোটারটার মধ্যে আর্মেচার ওয়াইন্ডিং থাকে। তাহলে এবার তোমরা আমাকে বলো, দেখো আমি 3টে মোটর, তোমরা এতদিনে পড়েছো, 3টে মোটরকে আমি রিলেট করাবো। স্যার হ্যাঁ বলো। টয় যে গাড়ি প্রসেসরটাকে হ্যাঁ ওগুলোতে স্যার যে মোটরগুলো ব্যবহার করা হয় সিস্টেমগুলোর কোথায় 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 বলো তো? বাচ্চাদের গাড়ি প্রসেসর টয় গাড়ি। ওটা ডিসি মোটর ছোট। ডিসি মোটর শ্যাফটটা অনেক ছোট থাকে বলে স্পিডটা অনেক বেশি মনে হয়। শ্যাফটের ডায়ামিটারের উপর স্পিড ডিপেন্ড করে, আমি বললাম একদিন দেখিয়েছিলাম তো, শ্যাফটের ডায়ামিটারের উপর স্পিড ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ স্যার। ডিসি মোটর। হ্যাঁ দেখো আমাকে বলো এবার, তাহলে এখানে আমরা সাপ্লাইটা কি দিচ্ছি? এখানে এই যে স্টেটারের মধ্যে, মানে সরি এটা স্টেটারের মধ্যে দিচ্ছি এসি, এর স্টেটারে কি দিচ্ছি? ধরো এটা মোটর, তুমি দেখছো মোটর দেখছো, তাহলে এর স্টেটারে ডিসি। এর রোটারে কি দিচ্ছ তুমি? রোটারে এখান থেকে একটা সাপ্লাই, আর ধরো এখান থেকে একটা আসলো, এই দুটোকে একসাথে ডিসি। তাহলে এটার ওয়াইন্ডিংটা কেমন হয়? কিছুই না, এইভাবে হয় আর কি।
দিয়ে এখান থেকে এটা বুঝলে, এটা পেছন দিক দিয়ে এখানে, আমি এগুলো সব দেখাবো কেমন হয় এদের ওয়াইন্ডিং গুলো, ঠিক আছে, কোনো চিন্তা নেই তোমার। দিয়ে এরকম বোঝা যাচ্ছে, কিছুটা তো ইমাজিন করতেই পারছো নিশ্চয়ই। এটা এই জায়গাটা একটু মুছে দেয়, এটা পেছন দিক দিয়ে যায়, ঠিক আছে, পেছন দিক দিয়ে যায় এখান থেকে এইভাবে, এই যে ওকে। তাহলে এইভাবে থাকে, দিস ইজ আর ডিসি সাপ্লাই। তাহলে যখন আমি এখানে ডিসি দেব তখন আমার এখানে কি হচ্ছে, ফিক্সড পোল, ধরো এটা এন পোল, এটা এন পোল, এটা এস পোল, এটা এস পোল। তাহলে এন এস এভাবে পোলগুলো ক্রিয়েট করেছে। যখনই এইভাবে পোলগুলো ক্রিয়েট করবে তখনই এই ওপরে যখন আমাদের কি হবে, ম্যাগনেটিক পোলগুলো ক্রিয়েট করবে, এই এন পোলের সাথে কোথাও একটা এস পোল একটা ম্যাগনেটিক লকিং ক্রিয়েট করবে, এই এস পোলের সাথে এই এন পোল একটা ম্যাগনেটিক লকিং ক্রিয়েট করবে। একবার এরা লকিং হয়ে গেলে এবার এই এস পোলটা, এই যে স্টেটারের এস পোলটা ঘুরছে, কিন্তু ডিসি মোটরে কি হচ্ছিল, এই আর্মেচারের পোলগুলো চেঞ্জ হচ্ছিল, রোটেটিং না, চেঞ্জ হচ্ছিল, রাইট? মনে পড়েছে? বলো। হ্যাঁ, এখানে ঘুরছে পোলগুলো, কিন্তু ডিসি মোটরে যখন এটা এসি হলো এখানে পোলগুলো চেঞ্জ হচ্ছিল। আমি দেখিয়েছিলাম, আমি 2 পোল মেশিন নিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো আরেকবার বলছি, একদম ক্লিয়ারিটি আনো মেশিন সম্বন্ধে, তাহলে কোনো অসুবিধা নেই। আর ওয়ার্কিংটা একবার বুঝে গেলে বাকিটা তো ডেরিভেশন পার্ট বোঝাই যাবে, কোনো ব্যাপার না। আমি একটা ডিসি মোটরকেই আঁকছি, ঠিক আছে, আর্মেচারটা জাস্ট চালিয়ে নিয়েছি, ওরা কোনো ব্যাপার না, নেওয়াই যায়। তাহলে এখানে তুমি দিয়েছো এসি, তাহলে এখানকার পোলটা কি রোটেট করবে নাকি চেঞ্জ হবে বলো? এই পোলটা তার মানে সিঙ্গেল ফেজ সাপ্লাইতে কোনোদিনও রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়া পসিবল নয়। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়ার জন্য 3 ফেজ সাপ্লাই, মিনিমাম 2 ফেজ সাপ্লাই দরকার, মিনিমাম 2টো ফেজ দরকার। তার কারণ অ্যাকচুয়ালি পোল সবসময় চেঞ্জই হয়, কিন্তু দেখে মনে হয় যে না, কেননা রোটেট করছে। ধরো এটা এন এন, এটা এস, এটা এস, তার মানে কি হচ্ছে, এই এন পোল আর এই এস পোল অ্যাকচুয়ালি অল্টারনেট হয়। তার মানে এটা একবার এন পোল, এটা এস পোল, এটা এন পোল, এটা এস পোল। কিন্তু তুমি সেটাকে যদি অ্যাট এ টাইম ফিল করো তাহলে যেন মনে হবে পোলটা রোটেট করছে। আমি দেখিয়েছিলাম তো এগুলো। দেখো 3 ফেজের মোটরের ক্ষেত্রে কি হচ্ছিল, এরকম এন এস এন এস এন এস। এইবার ধরো এই এনটা আর এই এসটা যদি একটা পোলের সাথে কানেক্টেড হয়, আবার এই এস এই এন, আবার এই এন এই এস, তার মানে একটা ম্যাগনেটের সাথে ধরো কানেক্টেড। পরের পজিশনে যখন ফার্স্ট হাফ সাইকেলের জন্য এই সিচুয়েশন ক্রিয়েট করেছে, সেকেন্ড হাফ সাইকেলের জন্য এটা কি সিচুয়েশন ক্রিয়েট করবে, এই এন পোলটা হয়ে যাবে এস পোল, আর এই এস পোলটা হয়ে যাবে এন পোল, আবার এই এস পোলটা হয়ে যাবে এন পোল, আবার এই এন পোলটা হয়ে যাবে এস পোল, আবার এই এন পোলটা এস, এই এসটা এন। তাহলে আলটিমেট ভালো করে দেখো, তোমাদের দেখে মনে হচ্ছে যে স্যার এখানকার এন পোলটা এখানে এসছে, এই যে এন পোল, এখানকার এস পোলটা স্যার নিচে এসছে, এই যে এখানে এসছে, এন পোলটা এখানে। তার মানে পরের সাইকেলে কি হবে, আবার পরের সাইকেলে কি হবে দেখো, পরের সাইকেলে জাস্ট আবার যখন এই এস পোলটা আবার এন পোল হবে, এটা আবার এস পোল হবে, আবার এস, আবার এই এস পোলটা এন এন এস। তার মানে অ্যাকচুয়ালি পোলগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু 3 ফেজ থাকার কারণে মনে হচ্ছে যেন পোলগুলো রোটেট করছে। আমার কথাটা কি বোঝা গেল বলো?
তোমার মনে হবে যেন যে এই এন পোলটা এখানে ছিল, তারপরে এখানে আসলো, তারপরে স্যার আবার নিচে আসলো, তারপরে সাইকেলে আরও নিচে যাবে, ঘুরছে। তার মানে 3 ফেজ সাপ্লাই দিলে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয় সেটা অ্যাকচুয়ালি চেঞ্জিং পোল হয়, বাট অ্যাট এ টাইম 3টে পোলকে যখন আমরা দেখি সেটা আমাদের মনে হয় যে দ্যাট ইজ আ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। বোঝা গেল? তাহলে তার জন্য কি স্যার? হচ্ছে? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে 3 ফেজ সাপ্লাই দিলে যে পোলটা ক্রিয়েট করে, এবার কোথায় কি পোলটা ওটা একবার বলে দেবেন? কোথায় কোথায় বললে, কি বললে? ওই যে 3 ফেজ সাপ্লাই দিলে স্যার পোল ক্রিয়েট হয়, হ্যাঁ হ্যাঁ, এবার পোলটা কিভাবে ক্রিয়েট করব, মানে খাতায় যে করলে সেটা কিভাবে করব একবার বলে দেবেন? পোলটা কিভাবে করবে? দেখো হ্যাঁ। দেখো 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 3 ফেজ সাপ্লাই, তার মানে তোমার আমাকে ছবিটা আঁকতে হবে, তাই তো? ছবিটাকে বলে দিচ্ছি। দেখো এই ছবিটাও তোমার দেখিয়েছিলাম গো। দেখো আমি তোমাদেরকে একটা পোল এঁকে দেখিয়েছিলাম। এখানে এখানে তোমরা এমনি নর্মালি তো বুঝতে পারবে না, স্লটের মধ্যে করা থাকে, তো আমি জাস্ট স্টেটার পোল এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এমনি চোখে দেখে বোঝা যায় না, ওটা স্লটের মধ্যে থাকে, ওয়াইন্ডিংগুলো স্লটের মধ্যে থাকে স্টেটারে। হ্যাঁ, তো এটাকে তোমাকে এইভাবে বুঝতে হবে। দেখো অনেকে অনেক রকমভাবে বোঝায় এই ব্যাপারটা, তো আমার এটাই বেস্ট মনে হয়। এই ওয়াইন্ডিংগুলো যতদিন নিজের মন থেকে না আসবে ততদিন কিন্তু ক্ল্যারিফিকেশন আসবে না মোটর সম্বন্ধে। হ্যাঁ, এই ওয়াইন্ডিংগুলো একদম ফিল করতে হবে যে হ্যাঁ এইভাবে হচ্ছে। তাহলে দেখো এ ফেস, বি ফেস, সি ফেস, তাহলে এটা এর হচ্ছে অপোজিট সাইড মানে এ ড্যাশ, বির অপোজিট সাইড বি ড্যাশ, সি এর অপোজিট সাইড সি ড্যাশ। তাহলে এটা একটা ফেস, বি থেকে একটা ফেস আর সি থেকে একটা ফেস। তাহলে সি এর ফেসটাকে আমি একটু কেটে দিচ্ছি। দেখো ঠিক আছে, এইখানে এবার আমরা এখানে 3 ফেজ সাপ্লাই দিলাম, ধরো স্টার কানেকশন দিলাম। কি হবে? এর সাথে এ কানেক্টেড, বি এর সাথে বি কানেক্টেড, সি এর সাথে সি কানেক্টেড, বাকি সবগুলো নিউট্রালের সাথে কানেক্টেড। সবাই নিউট্রালের সাথে শর্ট সার্কিট আছে। বলো আগে, বলো যে ওয়াইন্ডিং ক্লিয়ার হয়েছে সুজয়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলছিলাম যে মানে ইন্ডাকশন মোটরের সাথে যেমন ডেল্টা কানেক্টেড সাপ্লাই দেওয়া হয় স্টেটরে, হ্যাঁ, তো তখন স্যার নিউট্রাল গুলো তাহলে তখন কানেক্ট করব? কি হবে? এই যে দেখো, তখন তো এই যে এটা হবে, বোঝার জন্য আমি তোমাদের স্টার কানেকশনটা নেই। দেখো তাহলে 3টে ওয়াইন্ডিং মানে কি 6টা পোর্ট, তাহলে এখান থেকেও 6টা পোর্ট আসবে। একটা এ, একটা এ ড্যাশ, বি বি ড্যাশ, সি সি ড্যাশ। তাহলে ইয়ে করার জন্য আমরা কিভাবে কানেক্টেড করি বলো? ডেল্টার জন্য বলো, শিখিয়েছি তো এগুলো। স্যার ওই এ বি ড্যাশ এইভাবে বল, হ্যাঁ, এর সাথে সি ড্যাশ কানেক্টেড, আর এ ড্যাশ বি, এ ড্যাশ বি, বি সাথে সি ড্যাশ, আর এটার সাথে, তাহলে এইভাবে কানেক্ট করে দিতে পারবে না কানেকশন করে? বলো হ্যাঁ ছটা এভাবে port করা আছে। যাবে।
ব্যাস তাহলে আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, হুম। তা আমি জাস্ট এটা বোঝার সুবিধার্থে স্টার করি যাতে যে কোনো নর্মাল ছেলে বুঝতে পারে অ্যাট এ টাইম। ঠিক আছে, তারপর তো মডিফিকেশন তো অনেক কিছু করা যায়। তাহলে এবার এখানে কি হয় দেখো, এখানে এরকমভাবে এন এস আবার এখানে এন, এখানে এস, তাহলে কি এই পোলগুলো, এটা 3 ফেজ সাপ্লাই, তাহলে এগুলো কি রোটেট করবে না এই পোলগুলো এখানে? বুঝতে পারছো? পোলগুলো রোটেট করবে এখানে। তার মানে ফার্স্ট হাফ সাইকেলে যদি এটা এন পোল এটা এস পোল থাকে, এই যে এখনই দেখালাম, ফার্স্ট হাফ সাইকেলে যদি এইভাবে থাকে, পরের সাইকেলে কি হবে? চেঞ্জ হবে, এই যে তারপরে আবার চেঞ্জ হচ্ছে। তাহলে কি হবে? এই যে স্টেটার পোলগুলো কি হচ্ছে? রোটেট করছে না স্টেটার পোলগুলো? এটাকেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বলছি। সিঙ্ক্রোনাস মোটরে এটা আমরা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখব, এটার আমরা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন দেখব যে এটা অ্যাকচুয়ালি কেমন হয়। স্যার বলছিলাম যে ওই মানে ওয়াইন্ডিং করার সময় স্যার ডট ক্রস দিয়ে দেখায় না, হ্যাঁ, মানে একটা ক্রস একটা ডট, যেখানে ডট দিয়ে এটা ওই ক্রস দিয়ে ঢুকছে, ডট দিয়ে এন্টার হচ্ছে যেটা। হুম, হ্যাঁ, ওইখানটা স্যার নর্থ পোল সাউথ পোল কি করে বের করে? দেখো দেখো, ধরো এটা একটা কন্ডাক্টর আছে, এটা একটা কন্ডাক্টর আছে, তাহলে এইখান থেকে কি হচ্ছে? এটা কি ইয়ে বেরিয়ে আসছে, তাই তো, আউটওয়ার্ড। তার মানে এটা পেনের নিপ, কারেন্ট সামনের দিকে বেরিয়ে আসছে। তার মানে কারেন্ট বেরিয়ে আসছে, মানে ফ্লাক্সের ডাইরেকশন কোনটা হবে? দেখো, স্যার অ্যান্টিক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে দেখো আমাকে দেখতে পাচ্ছ তো, এই যে এটা আমার পেনের নিপ, এইভাবে ধরবে সবাই ডান হাত দিয়ে, ঠিক আছে? তাহলে এই দেখো, এই যে থামটা আমার মুখের দিকে মানে সামনের দিকে বেরিয়ে আসছে, তাহলে বাকি 4টে আঙ্গুল কি হচ্ছে আমার? বাকি 4টে আঙ্গুল কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ক্লিয়ার? তাহলে দেখো, তার মানে এটা সামনের দিকে তোমার, তার মানে তুমি যদি ডান হাত দিয়ে একটা তোমার পেনটাকে চেপে ধরো, তাহলে চেপে ধরলে দেখবে যে থাম যদি তোমার মুখের দিকে ডাইরেকশন করে, তাহলে বাকি 4টে আঙ্গুল আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন হচ্ছে। তার মানে দিস ইজ আ ফ্লাক্স ডাইরেকশন। আর এটা যদি ক্রস হয়, ক্রস হয় মানে কি? থাম হচ্ছে আউটওয়ার্ড ডাইরেকশনে চলে গেল। তার মানে পেনটাকে তোমরা কিভাবে ধরবে তখন? পেনটাকে তোমরা এইভাবে ধরবে। দেখো, এটা তো আমার, আমি তো সামনের দিকে ধরেছি থামটাকে, তাহলে থামটাকে আমি এইভাবে ধরলে তাহলে কি হচ্ছে? বাকি 4টে আঙ্গুল আমার এই দিকে হচ্ছে, মানে ক্লকওয়াইজ ডাইরেকশন। দেখো, তার মানে এটা হচ্ছে কি? ক্লকওয়াইজ ডাইরেকশন। এবার যদি আমরা ফ্লাক্সের ডাইরেকশন পেয়ে যাই, পোল পাবো না? তাহলে দেখো, এই যে ধরো এখানে পোল আছে, এখানে ধরো এইভাবে পোল আছে, হ্যাঁ, তার মানে আমি এখানে এইভাবে ওয়াইন্ডিংগুলোকে রেখেছি। এটা ডট হলে এটা ক্রস হবে। তার মানে কি কারেন্ট কিভাবে যাচ্ছে? ডট থেকে বেরিয়ে, মানে এখান থেকে বেরিয়ে এখানে ঢুকছে, তাই না সুজয়? বলো। হ্যাঁ স্যার। ডট থেকে বেরিয়ে ওতে ঢুকছে। তাহলে এইখান থেকে বেরিয়ে, তার মানে কারেন্টের ডাইরেকশন এটা, তার মানে এইভাবে যাচ্ছে। কারেন্ট এখানে এন্টার করলে, এটা যদি এইভাবে হয়, তাহলে কি হচ্ছে? কারেন্ট যদি এই ডাইরেকশনে এন্টার করে, আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লাক্স হচ্ছে না? বলো। রেজাল্টেন্ট ফ্লাক্স কোন দিকে যাচ্ছে? রেজাল্টেন্ট ফ্লাক্স দেখো, এই যে এটা তো রেজাল্টেন্ট ফ্লাক্স, এটা ডট, এটা ক্রস। তাহলে দেখো, এর আর এর যদি আমি রেজাল্টেন্ট বের করি, আপওয়ার্ড যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তো হয়ে গেল তো, এটাই তো আপওয়ার্ড ডাইরেকশন। তার মানে এটা যদি আপওয়ার্ড হয়, তার মানে এটা কি তৈরি হবে? এটা উপরে যদি আমাদের এটা
এটা যদি এন পোল হয়, এটা এস পোল, তাহলে এটা এন পোল হওয়ার জন্য এখানে তাহলে কারেন্টের ডাইরেকশনটা কেমন হতে হবে বলো, তাই না? তাহলে এখানেও ডট, এখানেও ক্রস হতে হবে। তার মানে ডট মানে এখান থেকে এখানে যদি কারেন্ট এন্টার করে তবেই তো আমাদের ফ্লাক্সটা আপওয়ার্ড ডাইরেকশন যাচ্ছে। বোঝা গেল কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার তাহলে স্যার যদি মানে দুটোই ডট থাকে, দুটো ডট পাশাপাশি থাকলে স্যার? কোনোদিনও হবে না, কোনো পোল তৈরি হবে না স্যার? না পোল ক্রিয়েট, রেজাল্টেন্ট ফ্লাক্স পাবে না। তো কথাটা বুঝলে? দেখো দুটো ডট থাকলে কি হচ্ছে, দুদিক থেকে কারেন্ট খালি জিরো হয়ে যাচ্ছে স্যার, রেজাল্টেন্ট ফ্লাক্স জিরো। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে চলো, এই বাকিরা বুঝলে সবাই? এটা কিন্তু একটা ভালো কোশ্চেন করেছে। কি হবে এটার মধ্যে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, তাই না? দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আলটিমেট রেজাল্টেন্ট ফ্লাক্স দেখো দুটো সেম ডাইরেকশনে থাকলে কি হবে? রেজাল্টেন্ট ফ্লাক্স জিরো। চলো তাহলে আমরা কি কি দেখলাম আজকে? দেখো আজকে দেখলাম আমরা যে এটা একটা সিনক্রোনাস মোটর আর এটা হচ্ছে আমাদের ডিসি মোটর। তাহলে ডিসি মোটরে আমরা কি করছি? ডিসি মোটরে আমরা এখানে বাইরেও ডিসি সাপ্লাই দিচ্ছি, আবার এখানেও ডিসি দিচ্ছি, এখানেও ডিসি দিচ্ছি। মাঝে মধ্যে লোড নাই, দেখে না, এখানেও ডিসি দিচ্ছি। তাহলে এখানে যদি ডিসি দেই, এখানেও ডিসি দিচ্ছি। এবার এখানকার ডিসিটা কি হয়ে যাচ্ছে? এসি হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বলতে পারো যে স্যার এখানে তাহলে আপনি এসি দিচ্ছেন কিন্তু এখানে কেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না? তাহলে মানে তোমরা বলতে পারো স্যার আপনি ডিসি দিচ্ছেন কিন্তু এখানে তো এসি হয়ে যাচ্ছে, এই কমিউটেটর তো এসি করে দিচ্ছে, কিন্তু এখানে কেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না? এখানেও তো ওয়াইন্ডিং আছে, কেন হয় না বলো? এখানে কেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না বলো? ওয়াইন্ডিং এর মধ্যে আলটিমেট ওয়াইন্ডিং কি? আর্মেচার ওয়াইন্ডিং তো এসি পাচ্ছে, তাই না? বলো, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আর্মেচার ওয়াইন্ডিং যদি এসি পায় তাহলে আর্মেচার ওয়াইন্ডিং এ কেন কেন তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কেন ক্রিয়েট হচ্ছে না? এখানে এসি দিলে কেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে? তাহলে আমি এখনই কি বললাম? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সাপ্লাই দিতে হবে। এক্স্যাক্টলি, মিনিমাম টু ফেজ। কি বললাম? মিনিমাম দুটো ফেজ থাকলে তবেই কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, নয়তো হবে না। কিন্তু এখানে আমরা কি দিচ্ছি? সিঙ্গেল ফেজ ডিসি দিচ্ছি, এটা কি করছে? সিঙ্গেল ফেজ এসিতে কনভার্ট করছে, তাই না? তাহলে সিঙ্গেল ফেজ থাকলে ওখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কোনোদিনও ক্রিয়েট হয় না। ওখানে তাহলে কি হয়? চেঞ্জিং পোল তৈরি হয়, যেটা আমরা ট্রান্সফরমারে দেখেছিলাম। চেঞ্জিং পোল মানে পোলটা জাস্ট একবার এন পোল একবার এস পোল, একবার এন পোল একবার এস পোল, সেটা তৈরি হয়। বাট কোনোদিনই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না। ওকে, আরেকটা কি কারণ বলো? থ্রি ফেজ রোটেটিং ম্যাগনেটিক আরএমএফ এর আরেকটা কি? তাহলে আরএমএফ এর হওয়ার জন্য যে ওয়াইন্ডিংটা হতে হবে সেই ওয়াইন্ডিংটাকেও কি হতে হবে? থ্রি ফেজ ওয়াইন্ডিং বা টু ফেজ ওয়াইন্ডিং। ওয়াইন্ডিংটা তোমাকে এমনভাবেই করতে হবে যেটা যাতে থ্রি ফেজ ওয়াইন্ডিং হয়, ঠিক আছে? এই থ্রি ফেজ ওয়াইন্ডিং আমি দেখাবো তোমাদের ক্লাসে কিভাবে করতে হয় থ্রি ফেজ ওয়াইন্ডিং। বলো, এগুলো অ্যাকচুয়ালি না ডিসি, এগুলো অ্যাকচুয়ালি মেশিন ডিজাইনিংয়ের পার্ট, ঠিক আছে? আমি দেখছি পরের ক্লাসে, ভাবছি বলবো তোমাদেরকে একবার, তাহলে ভালো লাগবে তোমাদের, বেশ দারুণ ইন্টারেস্টিং জিনিস এগুলো। চলো তাহলে আমাকে বলো, ডিসি মোটর আর এসি মোটরের মধ্যে কি আর কোনো তোমাদের সংশয় আছে? আগে বলো যে স্যার কোথায় সাপ্লাই হয়, কোথায় কি হয়, কেমন অ্যাকচুয়ালি দেখতে হয়, কারো কোনো ডাউট? জাস্ট জিনিসটা জাস্ট ওভারভিউটা কি ক্লিয়ার হয়েছে? বলো, নাহলে এখনই ক্লিয়ার করে নাও, যার যেখানে প্রবলেম আছে, যার যেখানে ডাউট বলো। এসি আর ডিসি, তারপরে এটা হচ্ছে আমাদের এসি মোটর বা অল্টারনেটর বা সিনক্রোনাস মেশিন, আর এটা হচ্ছে আমাদের ডিসি মেশিন। ওকে, ঠিক আছে, ডাউট নেই।
দেখো এবার আমরা দেখব রিলেশন বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল অ্যাঙ্গেল। দেখো এখন আর তোমরা চ্যানেলে গেলে আর ভিডিও পাবে না খুঁজে, হ্যাঁ লিঙ্ক থেকেই যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ ওটাই বলবো। করে দিয়েছি আমি, হ্যাঁ। দেখো ভালো করে বুঝবে সবাই, রিলেশন বিটুইন খুব ইম্পর্টেন্ট জিনিস, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল অ্যাঙ্গেল। থিটা ইলেকট্রিক্যাল, এটাকে থিটা ইলেকট্রিক্যাল মানে এটাকেই বলা হয় ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। থিটা মেকানিক্যাল মানে এটাকেই বলা হয় মেকানিক্যাল অ্যাঙ্গেল। তাহলে কি বললাম, থিটা ইলেকট্রিক্যাল আর থিটা মেকানিক্যাল। তাহলে এটা কি জিনিস ভালো করে দেখো। তাহলে আমি এখানে 4 পোল স্যালিয়েন্ট পোল মোটর নিচ্ছি একটা, স্যালিয়েন্ট পোল মোটর নিলাম। দেখো এখানে কি আছে, এটা এন পোল এন পোল, এস পোল এস পোল। তোমাদের মাথায় এই সংশয়টা নেই তো যে স্যার এটা এন পোল হলে স্যার এটা তো এস পোল হওয়া দরকার, দুটোই কেন এন পোল হলো? কারণ 4 পোল মেশিনের ক্ষেত্রে পোলটা কিভাবে নিজের ইয়ের সার্কেলটাকে কমপ্লিট করে বলো, আগের দিন বলেছিলাম কিভাবে করে, এইভাবে, তাই না? মনে আছে না নেই, ভুলে গেছে বলো? এইভাবে করে 4 পোল মেশিনের ক্ষেত্রে। তার মানে এটা এন পোল হলে এর কাছে এটা এস পোল, এইভাবে সার্কেলটাকে কমপ্লিট করে। আবার এটা এন পোল হলে এটা এস পোল, তার মানে অপোজিট পোল দেখবো না আমরা। এখানে ফ্লাক্সটা কিভাবে পাস হয়, এইভাবে, এই ডাইরেকশনে ফ্লাক্সটা পাস হচ্ছে, এন পোল থেকে এস পোল এইভাবে পাস হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাকে একটা কথা বলো, এটা এন, এটা এস, এটা এন, এটা এস। তার মানে আমি ধরে নিলাম ফার্স্ট হাফ সাইকেলের জন্য এটা যদি এন হয়, ঠিক আছে? কি বললাম, ফার্স্ট হাফ সাইকেলের জন্য এটা যদি এন হয়, তাহলে এই এস পোল ক্রিয়েট হওয়ার জন্য, তার মানে এই এনটা এস হওয়ার জন্য ওকে কতটা ট্রাভেল করতে হচ্ছে বলো? এই জিরোতে এসে ও হচ্ছে তোমার এন পোল, এই যে জিরোতে, তাহলে আবার 180 ডিগ্রি ট্রাভেল করার পর কি হবে, ও এস পোল ক্রিয়েট হবে। এম আই রাইট অর রং? টেল মি। হ্যাঁ স্যার। একদম। তার মানে এই পোলটা চেঞ্জ করার জন্য ওকে কত ডিগ্রি ট্রাভেল করতে হচ্ছে? 180 ডিগ্রি ট্রাভেল করতে হচ্ছে, তারপরে তো গিয়েও এস পোল তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই যে ট্রাভেলটা, এই ট্রাভেলটা 180 ডিগ্রি। এবার এই ডিগ্রিটা কি, এটা কি অ্যাঙ্গেল? এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। তার মানে এই এন পোলের পরে, তার মানে এই এন পোলটা, দেখো এই এন পোলটা আর এই এস পোলটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই এন পোলটা এখানে আর এই এস পোলটা এখানে আসতে কত ডিগ্রি ট্রাভেল করতে হচ্ছে? 180 ডিগ্রি ফর ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল,
তার মানে আমরা অ্যাকচুয়ালি এটা চেঞ্জিং পোল হয়, কিন্তু আমরা তো যখন থ্রি ফেজ সাপ্লাই দিব এটা তো রোটেটিং মনে হবে। তো এই এন পোলটা এখানে আসতে, মানে এই এন পোলটা চেঞ্জ হয়ে এখানে আসতে, দেখো এই এন পোলটা চেঞ্জ হয়ে এখানে আসতে, তার মানে এইভাবে ক্রিয়েট করতে কতটা ট্রাভেল করতে হচ্ছে ওকে একটা ওয়েভফর্মের 180 ডিগ্রি। ক্লিয়ার? বলো সবার কাছে ক্লিয়ার? যদি 180 ডিগ্রি ট্রাভেল করতে হয়, যদি 180 ডিগ্রি ট্রাভেল করতে হয়, ভালো করে দেখো তো মেকানিক্যালি এটা যদি আমাদের, এটাকে ধরো আমি 0 অ্যাক্সিস ধরলাম, এটাকে 0 অ্যাক্সিস, তাহলে এতটুকু ট্রাভেল করাকে আমরা কত বলি? 90 ডিগ্রি বলি না? নর্মালি কি বলি? 90 ডিগ্রি বলি তো। কিন্তু ইলেকট্রিক্যালি এটা কত হয়ে যাচ্ছে? ইলেকট্রিক্যালি এটা কত হচ্ছে? 180। তার মানে মেকানিক্যাল অ্যাঙ্গেল বলতে নর্মাল যেটা, এটাকে যদি 0 ধরি, আমি পুরো রোটেশনটা কত? 360 ডিগ্রি, পুরোটা 360 ডিগ্রি। হ্যাঁ, তার মানে মেকানিক্যাল মানে তুমি একটা চাঁদা দিয়ে যখন, বা নর্মাল একটা অ্যাক্সিস বানিয়ে ওটার যখন তুমি ইয়ে করছো, কি বলে, অ্যাঙ্গেল ক্রিয়েট করছো, তখন সেটাকে আমরা বলছি মেকানিক্যাল অ্যাঙ্গেল। কিন্তু সেটাই যদি ইলেকট্রিক্যালে হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আমাকে একটা কথা বলো, যদি এটা 4 পোল না হয়ে 6 পোল হতো, দেখো তার মানে ধরো এটা এন, এস এন এস এন এস, যদি এটা 4 পোল না হয়ে 6 পোল হতো, তার মানে এইভাবে এটার সাথে এটা কানেক্টেড, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, জাস্ট এই পিকচারটাই আমি এঁকেছি যে স্যালিয়েন্ট পোলেরই। তার মানে এই স্যালিয়েন্ট পোলকেই যদি আমি আবার একটু এইভাবে করে দিই, এখান থেকে একটা পোল বের করে দিলাম, এখান থেকে মানে 120 ডিগ্রি অ্যাপার্টে করে দিলাম, ঠিক আছে? এটা ভেবো না যে স্টেটার পোল, এটা রোটারেরই পোল, এটা স্টেটার পোল নয়। তাহলে এটা যদি রোটারের পোল হয়, তাহলে আমাকে বলো এন থেকে এস, এই যে এন থেকে এস কনভার্ট করতে কতটা ট্রাভেল করতে হবে? 180 ডিগ্রি ট্রাভেল করতে হবে নাকি তার আগে হয়ে যাবে? বলো। তার মানে 180 ডিগ্রি ট্রাভেল করতে হচ্ছে কখন? ফর ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। কিন্তু মেকানিক্যালি দেখো তো, এটা এই ডিগ্রিটা কত হবে? মেকানিক্যালি এটা অ্যাঙ্গেলটা কত? বলো 45 ডিগ্রি। দেখো, তাহলে এটা যদি এটা যদি 0 ডিগ্রি ধরি, তাহলে এটা কত? 90 হবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এটা 90, দেখো এটা এইভাবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। একটা ফেজের সাথে আরেকটা ফেজের মধ্যে ডিফারেন্স কত থাকে? এটা এ ফেজ হলে এটা বি ফেজ, এটা কত? 120। 120। তাহলে এই লাইনটা কি 120 মিডিল দিয়ে গেছে না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60, 60 মিডিল দিয়ে গেছে তো। তাহলে এটা কত হবে? 60। এটাও 60। তার মানে কি এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে মেকানিক্যালি এটা কত অ্যাঙ্গেল? মেকানিক্যালি দেখতে গেলে, মানে নর্মালি যদি তুমি খালি চোখে দেখতে যাও, তোমার মনে হবে যে 60 ডিগ্রি, কিন্তু ইলেকট্রিক্যালি কত ডিগ্রি নিয়েছে? 180 ডিগ্রি। যদি পোল দুটো হতো, ডিগ্রি। এটা এন, এটা এস,
এই এন আর এই এস চেঞ্জ হবে কখন? একশো আশি ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল যাওয়ার পর। তার মানে এটা এস হবে, এটা এন হবে, এটা এন, এটা এস। তাহলে ভালো করে একটা জিনিস বোঝো কি হচ্ছে এখানে। এখানে কি হচ্ছে, ইলেকট্রিক্যালি 180 ডিগ্রি মানে যখন পেরোবে তারপরেই তো আমাদের কি ক্রিয়েট হয়, নেক্সট পোলটা ক্রিয়েট হয়, মানে নেক্সট মানে ইয়েটা ক্রিয়েট হয়, চেঞ্জ হয় পোলটা। তার মানে এখানে রোটেশন কত করছে, 180 ডিগ্রি। তাহলে এখানে ইলেকট্রিক্যালিও 180 ডিগ্রি, আবার মেকানিক্যালিও 180 ডিগ্রি। তার মানে পোল সংখ্যা যত বাড়াচ্ছ ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল মেকানিক্যাল অ্যাঙ্গেল তত কমে যাচ্ছে না? বলো। দেখো যখন টু পোল মেশিন ছিল তখন এটা মেকানিক্যালিও 120 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, আবার ইলেকট্রিক্যালও 180 ডিগ্রি। কিন্তু যখন ফোর পোল মেশিন ছিল, যখন ফোর পোল মেশিন ছিল তখন দেখো এটাকে মেকানিক্যালি দেখে কত মনে হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 90, কিন্তু ইলেকট্রিক্যালি কত ট্রাভেল করেছে ও, 180 ডিগ্রি। যখন সিক্স পোল মেশিন ছিল মেকানিক্যাল দেখে মনে হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু ইলেকট্রিক্যাল কত ট্রাভেল করেছে, এন থেকে এসে আসার জন্য তোমাকে সবসময় 180 ডিগ্রি ট্রাভেল করতেই হবে। তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে পোল সংখ্যা যত বাড়ছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ফিক্সড, কিন্তু মেকানিক্যাল অ্যাঙ্গেল তত ছোট হচ্ছে। বোঝা গেল কি কথাটা, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখবে, এই জায়গাটায় খুব ভালো করে বলা আছে। হ্যাঁ, তার মানে আমরা থিটা ইলেকট্রিক্যাল ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো তো, P/2 থিটা মেকানিক্যাল লিখতে পারি কিনা। যদি টু পোল মেশিন হয় তাহলে 2/2 করে দিলে 1 হয়ে গেল, তাহলে থিটা ইলেকট্রিক্যাল ইকুয়াল টু থিটা মেকানিক্যাল, রাইট। যদি পি এর সংখ্যা 2 হয় তাহলে এখানে কি হবে, থিটা ই ইকুয়াল টু থিটা এম হবে তো, বলো। হ্যাঁ স্যার হবে। হবে। তাহলে দেখো এই যে টু পোল মেশিনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল যতটা হচ্ছে মেকানিক্যাল অ্যাঙ্গেল ততটাই হচ্ছে না। এবার এখানে 6 বসাও, এখানে 6 বসাও, এখানে থিটা ইলেকট্রিক্যালে 6 বসাও, 6/2 থিটা মেকানিক্যাল। তার মানে থিটা ইলেকট্রিক্যাল ইকুয়াল টু 3 ইন্টু থিটা মেকানিক্যাল। তার মানে থিটা ইলেকট্রিক্যাল তো ফিক্সড, এটা তো 180 সবসময় হবে, কিন্তু এটা থিটা 3 ইন্টু, তার মানে 180 করার জন্য, তার মানে এটা কত, 60 ডিগ্রি। দেখো 60, এই যে এখানে 60 ডিগ্রি এসছে, তার মানে 6-এর সাথে যদি 3 গুণ করো তবেই তো 180 পাবে। তার মানে থিটা ইলেকট্রিক্যাল কিন্তু সারা জীবন 180 ডিগ্রি, কিন্তু থিটা মেকানিক্যাল কিন্তু যত পোল সংখ্যা বাড়ছে তত কমে যাচ্ছে। বলো, সবার কাছে কি ক্লিয়ার হয়েছে না আরেকবার বলতে হবে আমাকে? তার মানে আমি তোমাদের যেটা বলতে চাইছি একটাই জিনিস সবসময় মনে রাখবে, যে ইলেকট্রিক্যালি একটা পোলকে চেঞ্জ করার জন্য আমাকে অল টাইম একটা ওয়েভ ফর্মের 180 ডিগ্রি কিন্তু ট্রাভেল করতে হবে। আর একটা ওয়েভ ফর্মের 180 ডিগ্রি ট্রাভেল করা মানে ওটাকে আমরা কি বলি, থিটা ইলেকট্রিক্যাল। বোঝা গেল, বলো। বলো পূজা, বলো পূজা, বুঝলে? বুঝেছো? আরেকবার দেখবে এই জায়গাটা, ভিডিওটা আরেকবার দেখবে যদি কোথাও প্রবলেম হয়। হ্যাঁ, আর এই ইকুয়েশনটা কিন্তু আমাদের হিউজ ইম্পর্টেন্ট, যে থিটা ইলেকট্রিক্যাল ইকুয়াল টু P/2 থিটা মেকানিক্যাল, হিউজ ইম্পর্টেন্ট, সবাইকেই বলছি। চলো, সিঙ্কোনাস স্পিড বলতে আমরা কি বুঝি ভালো করে বোঝো। সিঙ্কোনাস স্পিড NS (120f/p), NS equal to 120f/p।
তাহলে এখানে ভালো করে বোঝো, এখানে আমরা এনএসটা কি জানি, সিঙ্ক্রোনাস স্পিড। তাহলে সিঙ্ক্রোনাস স্পিড সম্বন্ধে আর কারো কোনো মানে মিসকমিউনিকেশন আছে বা মিসকনসেপ্ট কিছু আছে? মিসকনসেপ্ট না স্যার। নেই। কাকে বলে সিঙ্ক্রোনাস স্পিড? স্যার, যে স্যার। ফ্রিকোয়েন্সি সাপ্লাই আমরা দিচ্ছি, যদি সেই ফ্রিকোয়েন্সিতেই কোনো একটা মোটর হোক, সরি কোনো একটা রোটার হোক বা স্টেটার হোক, স্টেটার ফিল্ড অথবা হোয়াট এভার ইট ইজ, কি কেউ যদি সেম ফ্রিকোয়েন্সিতে রোটেট করে, সেটা ফিল্ড রোটেট করছে না রোটার রোটেট করছে আমার দেখার দরকার নেই। যেই রোটেট করুক না কেন, তার ফ্রিকোয়েন্সি যদি আপনার সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে সেম থাকে, দেন দ্যাট ইজ কল্ড সিঙ্ক্রোনাস স্পিড। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে নাম্বার অফ পোল। তো এই যে এই ইকুয়েশনটার একটা ডেরিভেশন আছে, তো বেকার ওই ডেরিভেশনটা দেখিয়ে কি করবো, দেখাতে হবে ডেরিভেশনটা, যেটা কোথা থেকে আসলো ইকুয়েশনটা, বলো। দেখো, বেকার টাইম নষ্ট, এইটুকু মনে রাখো, ঠিক আছে? আমাদের তো অসুবিধা নেই, NS = 120 F/P আমরা সারা জীবন মনে রাখতে পারবো, ডেরিভেশন কোনোদিনও আসবেও না। তো যখন হায়ার স্টাডি করবো তখন নয় দেখে নেবো, ঠিক আছে? আমরা এখান থেকে দুটো রিলেশন পেয়েছি, সেটা হচ্ছে মেইন দরকারি। সেটা কি? একটা হচ্ছে NS ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, আবার NS ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ পোল অফ এ মোটর। ক্লিয়ার? নাম্বার অফ পোল অফ এ মোটর। তাহলে কি হচ্ছে ভালো করে বোঝো, এইখানে নাম্বার অফ পোল, এই নাম্বার অফ পোলের ওপর ডিপেন্ড করছে সিঙ্ক্রোনাস স্পিড। তার মানে পোল যদি আমরা চেঞ্জ করি বা ফ্রিকোয়েন্সিকে যদি আমরা রিডিউস করি, তাহলে NS রিডিউস হবে, আর পোলকে যদি রিডিউস করি তাহলে NS ইনক্রিজ হবে। তাহলে এই দুটো প্রিন্সিপাল দিয়ে তোমাদের আমি ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল দেখিয়েছিলাম, তাই না? দেখো, এইবার আজকের যে লাস্ট কনসেপ্টটা সেটা একটু বলে নিই। ফেজ সিকোয়েন্স কাকে বলবো? ফেজ সিকোয়েন্স, দেখো, এটা A ফেজ হলে এটা B ফেজ, এটা C ফেজ। তাহলে আমাকে একটা কথা বলো, যদি আমরা A থেকে B, B থেকে C, C থেকে আবার A তে আসি, যদি আমরা এইভাবে না এসে, যদি আমরা দেখো এইভাবে আসি, দেখো তো, B থেকে C, C থেকে A, A থেকে B, এটাও কি? তার মানে ABC, BCA বা CAB, এই তিনটে ফেজের সিকোয়েন্সই কিন্তু ক্লকওয়াইজ ডাইরেকশন দেবে না। দেখো তো, তুমি যদি B থেকে আসো, C থেকে A, A থেকে আবার B, বা আবার C থেকে স্টার্ট করলে, এই যে C থেকে স্টার্ট করলে, তাও ক্লকওয়াইজ পাচ্ছ। তার মানে কি তুমি অল টাইম কি পাবে? ক্লকওয়াইজ পাবে তো, রাইট? তুমি যে ফ্রিকোয়েন্সি যেখান থেকে স্টার্ট করো না কেন, দেখো A থেকে স্টার্ট করলেও ক্লকওয়াইজ, আবার B থেকে করলেও ক্লকওয়াইজ, C থেকে করলেও ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি তোমাকে পেতে হয়, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যদি তোমাকে পেতে হয় কীভাবে পাবে বলো? ফেজ সিকোয়েন্সটা কেমন হবে? দেখো, এটা A ফেজ হলে এই দুটো ফেজকে চেঞ্জ করতে হবে, এটাকে C, এটাকে B। তার মানে A থেকে B, B থেকে C, C থেকে A, দ্যাট ইজ কল অ্যান্টি ক্লকওয়াইজ সিকোয়েন্স, তাই না? তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখব? ACB। তার মানে দেখো, ABC, C আর Bটাকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো এই জায়গাটায়, তাহলেই কিন্তু তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেশন পাবে। তাহলে আমি কি বললাম ভালো করে বোঝো, ফেজ সিকোয়েন্স যদি আমরা অনলি দুটো ফেজের মধ্যে চেঞ্জ করি, BC বা CA বা BA এরকম যদি চেঞ্জ করি, তবেই কিন্তু আমরা কি পাবো? অপোজিট সাইডে রোটেশন পাবো, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন পাবো। যদি কোনো কারণে আমি যদি তিনটে ফেজকেই ঘুরিয়ে দেই, তার মানে এটা ABC ছিল তো,
এই এটাকে আমি করে দিলাম এটাকে করে দিচ্ছি এখানকার এটাকে কি করবে এটা কি করলে তার মানে দেখো ইন্টারচেঞ্জ করছি আমি এটাকে সি তারপরে এটাকে সি বিটাকে এটাকে বি ছিল তো এটাকে এ এটাকে বি হবে না দেখো এটা আবার ক্লকওয়াইজ রোটেশনই মানে এটাই দিবে সি এ বি ক্লকওয়াইজ রোটেশন সি এ বি ক্লকওয়াইজ রোটেশন বুঝতে পারলে অ্যান্টি ক্লকওয়াইজ করা পসিবল বলো তুমি যেভাবেই সাজাও না কেন তিনটেকে যদি চেঞ্জ করে দাও অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারবে না যে কোনো এর মধ্যে একটা না একটা আসবেই আসবে তুমি মিলিয়ে নাও তুমি যদি ভাবো যে না স্যার আমি এটাকে বি করব আর এটাকে এ করব আর এটাকে সি করব তাহলে কি তুমি কিন্তু এ বি সি তুমি কিন্তু আলটিমেট সিটাকে ফিক্স রেখেছো তুমি আলটিমেট বি আর এ কে চেঞ্জ করেছো তাহলে সিটা যদি ফিক্স থাকে তাহলে কি হবে আবার ক্লকওয়াইজ না যদি সিটা ফিক্স থাকে দেখো এই যে সিটাকে ফিক্স রেখেছো তা তোমাকে তো আমি সি ফিক্স রাখতে বলিনি আমি বলেছি তিনটেকেই চেঞ্জ করো তাহলে তিনটেকেই যদি তুমি চেঞ্জ করো কোনোদিনই কিন্তু ডাইরেকশন চেঞ্জ হবে না মোটরের কিন্তু যদি দুটোকে চেঞ্জ করো এই যে বি আর এ কে তুমি চেঞ্জ করেছো তাহলেই একমাত্র চেঞ্জ হবে তার মানে আমাদেরকে যদি একটা মোটরকে অপোজিট সাইডে ঘোরাতে হয় তাহলে কি করব আমরা ফেজ সিকোয়েন্স অনলি ফর দুটো ফেজের মধ্যে কি করব ডাইরেকশনটাকে চেঞ্জ করব মানে সরি সাপ্লাইটাকে চেঞ্জ করব দুটো ফেজের মধ্যে হয় এসি বা সিবি বা বিএ এভাবে চেঞ্জ করব তো বলো সবাই কি বুঝলে কি ব্যাপারটা হ্যাঁ স্যার হ্যাঁ এটাকে এ রেখে তুমি এই দুটোকে চেঞ্জ করলে তবেই একমাত্র অপোজিট ডাইরেকশনে রোটেশন পাবে বা সিটাকে যদি ফিক্সড রাখো এইটাকে চেঞ্জ করলে তবেই তুমি অপোজিট ডাইরেকশনে রোটেশন পাবে দেখো সির পরে কে আসছে এ এর পরে বি আবার সি তার মানে কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন এই যে সিটাকে ফিক্স রেখেছো এদের দুজনকে চেঞ্জ করেছো সেই জন্য তুমি কি পাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ব্যাস সেটাই সো এই পর্যন্তই থাকবে নাকি এর পরের যে পার্টটা এটা স্টার্ট করলে টাইম লাগবে স্টার্ট করবে বলো আরএমএফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কি করে ক্রিয়েট হয় তার ক্যালকুলেশন দেখাবো আজকে পড়িয়ে দেবো এটা হ্যাঁ স্যার করিয়ে দিন ওকে না স্যার আর পাচ্ছি না হ্যাঁ ক্লাস আছে কি বলছো বলো ওকে ওকে